বিয়ের আগে মা ঠিকই বলতো যে এখন আর এই সবের মর্ম বুঝতে পারবি না, যখন বিয়ে করে শ্বশুরবাড়ি চলে যাবি তখন আমার কথার মর্মগুলো খুব ভালো করে বুঝতে পারবি। আর এখন সত্যি তাই মনে হচ্ছে যে এখন মায়ের কথাগুলো খুব মনে পড়ছে। আর এখন বুঝতে পারছি যে কেন এই জিনিসগুলো হয়। আমি যেহেতু অনেক দিন বাড়ি ছিলাম না, তো আমার ঘরটা কিন্তু বন্ধই ছিল। আমি বাড়িতে না থাকলে ও একা একা আর এই ঘরে ঘুমাতে চায় না, তখন ও নিচের ঘরেই ঘুমায়। আর আমি যতদিন না থাকি ঘরটা কিন্তু এইভাবে বন্ধই থাকে। তো যদিও বা ঘরটা মা পরিষ্কার করিয়েই রেখেছিল, কিন্তু কাল রাতে আসার পর থেকে আমি ভাবছি যে কতক্ষণে আমি ঘরে যাব আর ঘরটা একটু পরিষ্কার করব। ওই জানোই খুঁতখুঁতে ব্যাপারটা থেকেই যায়, নিজের হাতে না করা অবধি একদম শান্তি পাই না। তো দেখো সকাল সকাল চা খেয়ে আমি কিন্তু ঘরে চলে এসেছিলাম, যা যা ধুতে দেওয়ার তা তা ধুতে দিয়ে দিয়েছিলাম। করতে করতেই কিন্তু মায়ের কথাগুলো বেশি করে মনে পড়ছিল, কারণ আগে মাকে দেখতাম কোথাও ঘুরতে গেলে 2-3 দিন না থাকলে এসেই পুরো বাড়ি তোলপাড় করে ফেলতো পরিষ্কার করা নিয়ে। তো আমি বলতাম যে তুমি এত সারাক্ষণ পরিষ্কার করতেই আছো কোথাও থেকে এসে, তখন মা বলতো এখন বুঝবি না, যখন নিজের একটা ঘর হবে তখন বুঝবি কেন করি। তো সত্যি তাই এখন মনে হচ্ছে খুঁতখুঁতে ব্যাপারটা চলে এসেছে। আমার ঘরের ঠাকুরগুলোও তো অনেকদিন থেকে একাই ছিল, তাই তাদেরকেও কিন্তু ভালো মতো মুছে সুন্দর করে স্নান করে এখন পুজো দিয়ে নিচ্ছি। বেশ অনেক দিন পর ঘরের ঠাকুরগুলোকে পুজো দেওয়া হচ্ছে, আর এগুলো আমার বেশি দরকার, তাই এগুলোই আগে গুছিয়ে নিচ্ছি, বাকি হবে সব পরে।